এঁচোড়ের সিজনে এঁচোড় চিংড়ি খাবো না তাই কখনো হয়? আজকে তোমাদের সাথে সেই এঁচোড় চিংড়ি রেসিপিটাই শেয়ার করব। আর জানো তো, এই এঁচোড় চিংড়িটা আমার ভীষণ পছন্দের একটা রেসিপি। এক নিমিষে এই দিয়েই আমি এক থালা ভাত শেষ করতে পারি। এবার চলো রেসিপিতে যাই। প্রথমেই চিংড়ি মাছে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। তারপরে কড়াইতে তেল দিয়ে তাতে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে ডুমো করে কেটে রাখা আলুটা ভেজে নেব। আলুতে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দেব, দিয়ে ভালো করে আলুটা ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব আগে থেকে করে রাখা মশলা। এতে ছিল আদা পেঁয়াজ রসুন, 1 কোয়া ছিল রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা। তারপরে দিয়েছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন লবণ হলুদ আর চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। অন্যদিকে এঁচোড়টাও আমি প্রেসারে সিটি দিয়ে নিয়েছিলাম, মানে একটু সেদ্ধ করে নিয়েছি। তারপরে কষে যাওয়া আলুর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে আবারও নাড়াচাড়া করে তাতে চিংড়ি মাছগুলো দিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপরে এতে জল অ্যাড করব। জল দিয়ে আর একটু সেদ্ধ করলেই রেডি হয়ে যাবে এই এঁচোড় চিংড়ি। আর নামানোর আগে এতে একটু দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। তাহলেই ব্যাস রেডি হয়ে যাবে আমাদের এই এঁচোড় চিংড়িটা। তোমাদের সবার কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিও।